Hey learners, how are you? Well, okay, thank you. I am also well by the grace of Almighty Allah. Okay, come to our class. Today we will learn use of so that. Okay, look at this. So that. So that. What is so that? Do you know? So that is a conjunction. It's a subordinate conjunction. Okay. Now look at this. The Bengali meaning of this word so that is jahate, jate, বা যেন। তাহলে কি? What is the Bengali meaning? যাহাতে যাতে যেন। So that যাহাতে যাতে যেন। Okay. Structure, look at this. I have written a structure here. Subject, verb as tense. Subject, sentence, subject দেওয়া থাকবে। তারপর কি? Verb as tense. তারপরে অন্য শব্দ others প্লাস so that। এই so that পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রেই পরীক্ষায় দেওয়া থাকে so that পর্যন্ত। এরপরে সাবজেক্ট লিখতে হবে can may, could might, তারপর প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। প্রেজেন্ট টেন্স হলে ক্যান মে, পাস্ট টেন্স হলে কুড মাইট, তারপর কি প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব প্লাস আদার ওয়ার্ডস, অর্থাৎ অর্থপূর্ণ আরেকটি বাক্য লিখতে হবে। এই স্ট্রাকচার আমি দিয়েছি ঠিক এইভাবে। লুক এট দিস হিয়ার, উই ইট ফুড, উই ইট ফুড, এটি কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। তাহলে যদি এরকম থাকে উই ইট ফুড তারপর সো দ্যাট, দেখো তাহলে সাবজেক্ট ভার্ব এস টেন্স প্লাস আদার্স প্লাস সো দ্যাট, এই সো দ্যাট পর্যন্ত আছে। সো দ্যাটের পর কি? সাবজেক্ট। তাহলে আমরা একটা সাবজেক্ট লিখব। এই প্রথম সাবজেক্ট যা আছে আমরা সেটাও লিখতে পারি। উই, এটি উই ইট ফুড, এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, তাহলে আমরা ক্যান বা মে লিখব। এটি যদি পাস্ট টেন্সে থাকতো তাহলে আমরা কুড বা মাইট লিখতাম। মনে থাকবে, প্রেজেন্ট টেন্স হলে ক্যান মে, পাস্ট টেন্স হলে কুড মাইট। তাহলে আমরা কি লিখলাম? উই ক্যান অথবা মে। তাহলে আমরা কি লিখতে পারি? উই ক্যান। তারপরে লিখব কি? ক্যান বা মে একটা লিখলাম, তারপর এখন প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব অথবা বেস ফর্ম অফ ভার্ব। ওকে, তাহলে এমন একটি ভার্ব লিখতে হবে যেন এই প্রথম বাক্যের যে অর্থ হয় এই অর্থ অনুযায়ী পরবর্তী আরেকটি বাক্য আমরা লিখতে পারি বা অর্থপূর্ণ একটি বাক্য গঠিত হয়। উই ইট ফুড, আমরা কি খাদ্য খাই বা খাবার খাই, সো দ্যাট যাহাতে বা যাতে বা যেন, উই ক্যান, আমরা পারি কি, আমরা উই ক্যান গেট কি, আমরা লিখতে পারি উই ক্যান গেট স্ট্রেংথ, যাতে আমরা কি শক্তি পাই। তাহলে হয়ে গেল উই ইট ফুড সো দ্যাট উই ক্যান গেট স্ট্রেংথ, উই ক্যান গেট স্ট্রেংথ। ওকে, তাহলে বাক্যটির অর্থ একদম পরিপূর্ণ হয়ে গেল। দ্য বয় রিডস মোর, দ্য বয়, লুক এট দিস হিয়ার, হ্যালো, লুক এট দিস, দ্য বয় রিডস মোর, বালকটি আরও পড়ে বা বেশি পড়ে, সো দ্যাট যাহাতে বা যেন। তাহলে আমরা লিখতে পারি কি? একটা সাবজেক্ট লিখবো, এই যে সো দ্যাট পর্যন্ত দেওয়া আছে, তারপরে কি সাবজেক্ট, আমরা সাবজেক্ট লিখেছি এই বয়, প্রথম সাবজেক্ট অনুযায়ী আমরা পরের সাবজেক্টটাও লিখতে পারি হি। তাহলে এখানে প্রেজেন্ট টেন্স, এখানে ক্যান বা মে, তাহলে হি মে বা ক্যান আমরা যে কোনো একটা লিখতে পারি, হি মে বা হি ক্যান, যে কোনো একটা। মেক এ গুড রেজাল্ট, মেক এ গুড রেজাল্ট। ওকে, এই
তাহলে দ্য বয় রিডস মোর, বালকটি বেশি পড়ে যেন দ্যাট সো দ্যাট হি মে অথবা হি ক্যান মেক এ গুড রেজাল্ট। বুঝতে পেরেছ? নেক্সট ওয়ান, I closed the door of my room. I closed, just shut down, shut. I shut the door, I closed the door of my room. আমার রুমের দরজা বন্ধ করেছিলাম। Closed, look at this. ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হবে। Closed, past form, close নয়, closed. I closed the door of my room so that, তাহলে সো দ্যাট আমরা তারপর একটি অর্থপূর্ণ বাক্য লিখব। হি, এটা যেহেতু ক্লোজড আছে তাহলে সাবজেক্ট লিখলাম একটা, তাহলে কুড বা মাইট লিখতে হবে। পাস্ট টেন্সে থাকলে কুড বা মাইট, তাহলে হি মাইট নট, হি মাইট নট এন্টার দ্য room. Okay, I closed the door of my room. আমি আমার রুমের দরজা বন্ধ করেছিলাম। so that, যাতে বা যেন, he might not enter the room, যাতে কি সে রুমে প্রবেশ করতে না পারে বা না পারত। তাহলে আমি দরজাটি বন্ধ করেছিলাম যাতে সে রুমে প্রবেশ করতে না পারত। ওকে, পাস্ট টেন্স, অর্থটাও পাস্ট টেন্সে দেবে। দেখো নেক্সট ওয়ান, নাম্বার 4, দ্য পুলিশ সেন্ট দ্য কনভিক্ট টু জেল। দ্য পুলিশ সেন্ট দ্য কনভিক্ট টু দ্য জেল সো দ্যাট, যাহাতে। তাহলে পুলিশকে কনভিক্টে জেলে পাঠালো যাতে কি হি মাইট নট, যেহেতু সেন্ট পাস্ট ফর্ম, মাইট নট বা কুড নট, আমরা কুড নট দিয়ে একটা লিখি, কুড নট বা কুডন্ট। দ্য পুলিশ সেন্ট দ্য কনভিক্ট টু জেল সো দ্যাট হি মাইট নট escape punishment. punishment. ওকে, তাহলে কি হলো? দ্য পুলিশ সেন্ট দ্য কনভিক্ট টু জেল সো দ্যাট হি কুড নট escape punishment. আমরা বুঝতে পারলাম সো দ্যাট থাকলে কিভাবে আমরা পরের বাক্যটি লিখব। আমি আবারও বুঝাই দিচ্ছি। প্রথমে দেখো, এই সো দ্যাট পর্যন্ত দেওয়া থাকবে, তারপরে যদি দেওয়া না থাকে তখন আমরা প্রথমে একটি সাবজেক্ট লিখব, তারপর প্রথম টেন্সটা যদি প্রেজেন্ট টেন্সে হয় ক্যান মে লিখব, যদি এটা পাস্ট টেন্সে হয় তখন কুড মাইট লিখব। এখানে দেখো উই ইট ফুড, এটা প্রেজেন্ট টেন্সে আছে, আমরা ওই জন্য সাবজেক্ট লেখার পর ক্যান লিখেছি। তারপর কি অর্থ অনুসারে একটি ভার্ব লিখেছি যেন প্রথম বাক্যের অর্থ অনুযায়ী বাক্যটি অর্থপূর্ণ হয়। উই ক্যান গেট স্ট্রেংথ। দ্য বয় রিডস মোর সো দ্যাট হি মে বা ক্যান মেক এ গুড রেজাল্ট। আই ক্লোজড, এখানে পাস্ট টেন্সে আছে, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, এই জন্য আমরা সাবজেক্টের পরে মাইট লিখেছি। কুড অথবা মাইট আমরা যে কোনো একটি লিখতে পারি। তাহলে হি মাইট এন্টার দ্য রুম, তাহলে কি হলো? আই ক্লোজড দ্য ডোর অফ মাই রুম সো দ্যাট হি মাইট নট এন্টার দ্য রুম। লাস্ট নাম্বার 4, দ্য পুলিশ সেন্ট দ্য কনভিক্ট টু জেল সো দ্যাট he could not escape punishment.